আর্জেন্টিনা আলজেরিয়া ম্যাচ নিয়ে জানাতে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আছেন আব্দুল্লাহ শাফি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আছেন মোজাফফর হোসেন জয় এবং চট্টগ্রামে আছেন শফিকুল আলম। প্রথমেই সরাসরি যাচ্ছি জয়ের কাছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কিন্তু আর্জেন্টিনার সাপোর্টাররা একদম দারুণ চনমনে হয়ে রয়েছেন। আমি এই মুহূর্তে অবস্থান করছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সেলিম আলাদিন মুক্ত মঞ্চে। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সেই সকাল 7টা থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মূলত আর্জেন্টিনার যে দর্শকরা রয়েছেন তারা কিন্তু দারুণভাবে মেতে উঠেছেন এবং খেলায় কিন্তু দর্শকরা ফিরে এসেছেন এবং তারা কিন্তু শিক্ষার্থী সহ ব্যাপক পরিমাণে দর্শক আমরা সেলিম আলাদিন মুক্ত মঞ্চে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রায় হাজার হাজার দর্শনার্থী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এই উন্মুক্ত মঞ্চে কিন্তু তারা জড়ো হয়েছেন। ভোরবেলা থেকে সেই 7 সকাল থেকে আমরা দেখেছি যে আর্জেন্টিনার যে জার্সি গায়ে কিন্তু এখানে শিক্ষার্থীরা একইভাবে কিন্তু ছাত্ররাও কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং তারা কিন্তু আর্জেন্টিনা এবং যে খেলা হচ্ছে আর্জেন্টিনার সাপোর্টের পক্ষে কিন্তু তারা সাপোর্ট দিচ্ছেন এবং দারুণভাবে উন্মাদ হয়ে আছেন। তারা উন্মাদনায় মেতে আছেন। মূলত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে আর্জেন্টিনার শিক্ষা যে সাপোর্টার রয়েছে তারা কিন্তু বলছেন যে আজকে যে প্রথম খেলায় তারা প্রথম দিকেই কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের তারা যে উন্মুক্ত মঞ্চে খেলা দেখছেন তারা দারুণভাবে খুশি। কারণ হচ্ছে আর্জেন্টিনার যে খেলা সেই খেলার নৈপুণ্য তারা প্রদর্শন করেছেন এবং এক গোলে কিন্তু তারা এগিয়ে আছেন। এই মুহূর্তে কিন্তু মধ্যাহ্ন বিরতি চলছে। সেই মধ্যাহ্ন বিরতিতে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে মধ্যাহ্ন বিরতিতে কিন্তু কেউ কারো স্থান ছাড়েনি, অর্থাৎ নিজের আসন দখল হয়ে যেতে পারে এই চিন্তা করে কিন্তু কেউ এখনো পর্যন্ত স্থান ছাড়েনি এবং সকালে কিন্তু তারা বসেছে সেইভাবেই কিন্তু খেলা দেখার জন্য বাজ পাখির মতো তাকিয়ে আছে এই যে যেখানে পর্দা রয়েছে, বিশাল পর্দা, সেই পর্দার দিকে। মূলত সকাল থেকে তারা যে খেলা দেখছেন এবং খেলা দেখে কিন্তু তারা দারুণভাবে উচ্ছ্বাসিত। তারা বলছেন যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তারা উন্মুক্ত মঞ্চে খেলা দেখছেন, সেদিক থেকে আর্জেন্টিনা যে খেলা দেখিয়েছে সেই খেলা দেখে তারা কিন্তু দারুণ খুশি। কারণ হচ্ছে ইতিমধ্যেই প্রতিপক্ষের সাথে 1-0 গোলে এগিয়ে রয়েছে আর্জেন্টিনা এবং তারা নিশ্চিত যে আর্জেন্টিনা বিজয় লাভ করবেন এবং বিশ্বকাপ ওয়ার্ল্ড যে ফাইনাল খেলা হবে সেই ফাইনাল খেলায় আর্জেন্টিনা তাদের জয়ের ধারা অক্ষুণ্ণ রাখবেন এবং বিশ্বকাপ ওয়ার্ল্ড কাপ জিতে নেবেন বলে তারা আশা ব্যক্ত করছেন। একই সাথে আমরা দেখতে পেয়েছি যে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এই দর্শক সারিতে কিন্তু আর্জেন্টিনার পতাকা যেমনি উড়ানো হচ্ছে তেমনি কিন্তু সকলেই আর্জেন্টিনার জার্সি গায়ে দিয়ে তারা উচ্ছ্বাস প্রকাশ করছেন এবং খেলায় উন্মাদনা এবং মাতোয়ারা হয়ে উঠেছেন এবং তারা কিন্তু দারুণভাবে উচ্ছ্বাসিত। তারা বলছেন যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নয়, শুধু সারা ওয়ার্ল্ড কাপ সারা বিশ্বে কিন্তু যে খেলাটি হচ্ছে সেখানে আর্জেন্টিনার দর্শকরা মুখিয়ে আছেন। মেসি খেলা দেখবেন এবং মেসি হয়তো সম্ভবত এটি তার সর্বশেষ ওয়ার্ল্ড বিশ্বকাপ, সে উপলক্ষে তিনি এই বিশ্বকাপকে স্মরণীয় করে রাখবেন বলে তারা বলছেন যে তারা এই খেলাকে আরো উন্মাদনা এবং আরো আনন্দদায়ক এবং আরো চিন্তা আকর্ষণ করতে চান। তারা মূলত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিশ্বকাপ ওয়ার্ল্ডের আর্জেন্টিনার আজকে খেলা নিয়ে আমার কাছে এই ছিল সর্বশেষ তথ্য। আমরা চলে যাব ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে, সেখানে রয়েছে আমাদের সহকর্মী শাফি। ঠিক এই মুহূর্তে আমি আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হলের মাঠে। এইখানে হচ্ছে আর্জেন্টিনার যে আজকে প্রথম বিশ্বকাপ শুরু হলো, সেখানে প্রচুর পরিমাণ ক্রাউড, আর্জেন্টিনার সমর্থক যারা আছেন এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যারা আছেন তারা এখানে এসে জড়ো হয়েছেন এবং খেলা দেখছেন এবং প্রথমার্ধেই তারা একটা গোল পেয়েছেন। ব্যাপক উৎসাহ উদ্দীপনা তাদের মধ্যে এবং টিএসসির রাজধানী মহসিন হল মাঠের পাশাপাশি টিএসসিতেও কিন্তু তাদের খেলা দেখানো হচ্ছে এবং সেইখানেও কিন্তু প্রচুর ভিড় আমরা দেখতে পেরেছি। দেখুন, বিশ্বকাপ শুরু হওয়ার পর থেকেই হট ফেভারিট দলগুলো যারা একেবারে টপ মোস্ট ফেভারিট দল ছিলেন তারা আসলে খুব ভালো করছিলেন না। বিশেষ করে ব্রাজিল 1-1 গোলে ড্র করার কারণে বাংলাদেশে যে ব্রাজিল এবং আর্জেন্টিনার যে মুখোমুখি একটা উত্তেজনা থাকে, চিরবৈরী ভাব থাকে, সেই কারণেই কিন্তু এইখানে প্রচুর একটা সেই বৈরী একটা ভাব নিয়ে কিন্তু এসেছেন আর্জেন্টিনার সমর্থনের পাশাপাশি অন্যান্য দল যারা আছেন ব্রাজিল, পর্তুগাল, ফ্রান্স, তারাও কিন্তু এখানে এসে জড়ো হয়েছেন আর্জেন্টিনার বিরোধিতা করার জন্য, অর্থাৎ বিপক্ষে ক্রাউড মানে আওয়াজ দেওয়ার জন্য। সেই জায়গায় দেখা যাচ্ছে যে এখানে যখন আর্জেন্টিনার পায়ে বল, তখন আর্জেন্টিনার পক্ষের
যারা ভক্ত সমর্থকরা আছেন তারা যখন চিৎকার করছেন, হই হুল্লোড় করছেন, আবার বিপরীতে যখন আপনারা দেখছেন যে আলজেরিয়ার পায়ে বল এবং তারা যখন আক্রমণে যাচ্ছে, এখন এইখানে কিন্তু মানে হই হুল্লোড় শুরু করছেন অ্যান্টি আর্জেন্টিনা যারা আছেন, অর্থাৎ আর্জেন্টিনার বাইরে যে সমস্ত দল আর্জেন্টিনাকে পছন্দ করেন না কিংবা ব্রাজিলকে পছন্দ করেন কিন্তু বিরোধিতার কাজে আর্জেন্টিনা করতে হয়, সেই ক্ষেত্রে তারা দেখা যাচ্ছে এখানে প্রচুর হই হুল্লোড় করেন। এখানে চমৎকার একটা পরিবেশ এবং হিউজ ক্রাউড। আপনারা দেখছেন যে দ্বিতীয়ার্ধের খেলা শুরু হয়ে গেছে এবং পাল্টা আক্রমণের মধ্যে খেলা চলছে। এখানে বলা যাচ্ছে এখন পর্যন্ত তিনটা গোলের মধ্যে দুটো অফসাইড হয়েছে এবং একটা গোল হয়েছে যেটি মেসি করেছেন। এবং দেখছেন এখানে মহসিন হলের মাঠে একেবারে খুব শান্তিপূর্ণ পরিবেশে খেলা উপভোগ করছেন সমর্থকরা, এবং তারা আমাদেরকে বলছেন যে যারা এখানে সমর্থকরা আসেন তারা একটা বড় জয় নিয়ে ফিরবেন। তাদের বক্তব্য হচ্ছে প্রথম ম্যাচে আর্জেন্টিনা দারুণ একটা ফলাফল করবে, যেহেতু আর্জেন্টিনার গত বছর যাদের সঙ্গে ফাইনাল খেলেছিল সেই ফ্রান্স একটা দারুণ একটা ম্যাচ উপহার দিয়েছে। সেই ক্ষেত্রে সেই ধারাবাহিকতা রক্ষা করে ব্রাজিল ও আর্জেন্টিনা একটা দুর্দান্ত ম্যাচ উপহার দেবে এবং তাদের বিশ্বকাপের সেই প্রত্যাশায় কিন্তু করছেন এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, তারা এখানে বসে খেলা দেখছেন। তো এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশ্বকাপের পরিস্থিতি। আমরা এখন চলে যাচ্ছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সেখানকার পরিস্থিতি জানার জন্য। বিশ্বকাপ উন্মাদনায় কাঁপছে বন্দরনগরী চট্টগ্রাম, তার সাথে যোগ হয়েছে আর্জেন্টিনার খেলা। সেই উন্মাদনা আরো অনেক গুণ বাড়িয়ে দিয়েছে সেই আর্জেন্টিনার সমর্থকরা আমরা দেখতে পাচ্ছি। তারা সকাল থেকে কাক ডাকা ভোর থেকে কিন্তু চট্টগ্রামের এই যে কদমতলী রয়েছে এই কদমতলীতে খেলা দেখার জন্য কিন্তু 2 থেকে 3 ঘন্টা আগে এসে কিন্তু এখানে জড়ো হয়েছে। এখানে বড় পর্দায় কিন্তু খেলা দেখানো হচ্ছে। আমরা জানি এই বিশ্বকাপের খেলা 3টি, অর্থাৎ সময় টিভিও এই বিশ্বকাপের খেলা দেখাচ্ছে এবং বিভিন্ন জায়গায় কিন্তু চট্টগ্রামের বিভিন্ন জায়গায় কিন্তু সময় টিভি যে বড় পর্দাতেও কিন্তু সেই খেলাগুলো দেখানো হচ্ছে। আমরা কিছুক্ষণ আগে তার সাথে কথা বলেছিলাম, যেহেতু এই বিশ্বকাপ অর্থাৎ বিশ্বকাপে 2টি দলের সমর্থক রয়েছে, একটি হচ্ছে আর্জেন্টিনা আর একটি হচ্ছে ব্রাজিল। আমরা সেই ব্রাজিলের সমর্থকদের কথা শুনেছিলাম, সে খেলাটি দেখেছি। আজকে আলজেরিয়া বনাম আর্জেন্টিনার যে খেলাটি সেটি আমরা দেখছি। কিছুক্ষণ পর এখানে ডাক ডুলে বাদ্যযন্ত্রের তালে তালে কিন্তু উন্মাদনায় মেতে উঠছে, আনন্দ উল্লাসে মেতে উঠছে কিন্তু যে আর্জেন্টিনার সমর্থকরা। তারা বিভিন্ন এখানে আমরা শিশু কিশোর থেকে সর্বস্তরের মানুষকে দেখছি, তারা এখানে খেলা দেখার জন্য অংশ নিয়েছেন। বিভিন্ন ভবনের উপর থেকে কিন্তু নারী সমর্থকরাও কিন্তু সেই খেলা দেখছেন। এই মুহূর্তে আমরা আর্জেন্টিনার খেলোয়াড়রা কোনো একটি বল নিয়ে কিন্তু অপর প্রান্তে যাওয়ার সাথে সাথে উন্মাদনায় মেতে ওঠেন। যে আর্জেন্টিনার যে প্রথম রাউন্ডে যে 3টি খেলা রয়েছে সেগুলো কিন্তু বিভিন্ন বড় পর্দার মাধ্যমে কিন্তু চট্টগ্রামের বিভিন্ন জায়গায় দেখানো হবে। আমরা এই মুহূর্তে যে কদমতলী শিবপুর বাস স্টেশন রয়েছে সেখানে আমরা দেখানোর চেষ্টা করছি সেই খেলাটি। এই যে বিভিন্ন একজন কোমলমতি একজন শিশু তার এই যে বিশ্বকাপের যে ট্রফিটি নিয়ে ট্রফিটি উঁচু করে কিন্তু বিশ্বকাপ ট্রফিটি উঁচু করে কিন্তু হাতে উঁচিয়ে এই খেলা দেখার জন্য সেই যুক্ত হয়েছেন এবং সেটি দেখাচ্ছেন। আমরা এখানে শুধু আর্জেন্টিনার খেলা, আমরা এই শিশুটির সেই ট্রফি উঁচিয়ে তার মধ্যে যে অনুভূতি, তার মধ্যে যে আনন্দ উল্লাস সেটি আমরা দেখানোর চেষ্টা করেছি। এখানে আমরা শুধু এই আর্জেন্টিনার খেলোয়াড় না, যে ব্রাজিলের খেলোয়াড়রাও কিন্তু এখানে এসেছেন। তো পুরো বাংলাদেশ কিন্তু আসলে 2 দলে বিভক্ত, আর্জেন্টিনা এবং ব্রাজিল। আজকে যেহেতু আর্জেন্টিনার খেলা, সেটা পুরো চট্টগ্রাম নগর জুড়ে বিভিন্ন গলিতে গলিতে যেভাবে পারছেন খেলা দেখার চেষ্টা করছেন, মোবাইলে, ইউটিউবে, ফেসবুকে, টিভিতে এবং বড় পর্দায় যেখানে হয়েছে। তবে বিভিন্ন জায়গায় যে বড় পর্দায় বিভিন্ন জায়গার খেলা দেখানোর কথা ছিল সেখানে খেলা তারা দেখতে না পারে, তাদের মধ্যে একজন হতাশ আমরা দেখতে পেয়েছিলাম। কিন্তু শেষ পর্যন্ত তারা এই যে শিবপুর বাস স্টেশন রয়েছে কদমতলী, সেখানে তারা খেলা দেখার জন্য বিভিন্ন এলাকা থেকে তারা এসে জড়ো হয়েছে। তো চট্টগ্রামের যে খেলার উন্মাদনা, সেই উন্মাদনা আরো বেড়েছে, বহুগুলো বেড়েছে, যেহেতু আজকে আর্জেন্টিনার খেলা। বাংলাদেশের অর্ধেক মানুষ কিন্তু প্রায় অর্ধেক মানুষ আর্জেন্টিনা সমর্থক করে। তো সবকিছু মিলিয়ে যে বলা যায় আর্জেন্টিনা খেলা দেখার জন্য মানুষ উল্লাস করছে। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। আর্জেন্টিনা বনাম আলজেরিয়া